যে কোনো পার্টি বা রেস্টুরেন্টে গেলে আমরা কিন্তু মকটেল খেতে ভীষণই ভালোবাসি। আর বিভিন্ন রকমের মকটেলগুলো কিন্তু আমাদেরকে রেস্টুরেন্টগুলো থেকে বেশ চড়া দামেও কিনতে হয়। আজকে আমি আপনাদেরকে তেমনই একটা মকটেলের রেসিপি শেয়ার করব, যেটা একদম আমাদের বাজেট ফ্রেন্ডলি, আর সেটা হলো ব্লু লাগুন মকটেল। আর এটা কিন্তু বানানোও বেশ সহজ। স্পেশালি গরমের দিনে কিন্তু এই মকটেলটা ভীষণই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। মকটেলটা বানানোর জন্যে প্রথমে আমি লাইমটাকে কেটে নেব। আমি কিন্তু পুরো লাইমটাকে কাটবো না, জাস্ট 4 টুকরো লাইম কিন্তু আমার লাগবে। আর এই পর্যায়ে লাইমটাকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এবার আমি 1 টুকরো লাইমকে এভাবে একটু চিড়ে দিচ্ছি, তাতে করে কিন্তু মকটেলটাকে গার্নিশিং করে নিতে খুব সুবিধে হবে। আমি এইরকম সাইজের একটা সার্ভিং গ্লাস নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করছি 3 টুকরো লাইম। এরপরে আমি একটা স্পুন দিয়ে হালকা প্রেস করে একটু লাইমের জুসটাকে বের করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমার লাইমের জুসটাকে বের করে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো আইস কিউব। আর আপনারা যেমন মকটেলটা ঠান্ডা খেতে পছন্দ করবেন, সেই বুঝে কিন্তু এখানে আইসটাকে একটু কম বেশি করে নেবেন। এখন আমি এখানে অ্যাড করব এই রেসিপির জন্যে কোর ইনগ্রিডিয়েন্টস, আর সেটা হলো ব্লু কুরাকাও মকটেল সিরাপ। এবার আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন ব্লু কুরাকাও সিরাপ। আর এই মকটেল সিরাপটা কিন্তু একটু মিষ্টি টাইপের হয়, তাই এখানে সুগার বা হানি যেটাই অ্যাড করেন না কেন একটু হিসেব করেই করতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 2 টেবিল স্পুন সুগার সিরাপ। আর আপনারা চাইলে কিন্তু এখানে সুগার সিরাপের পরিবর্তে হানিও অ্যাড করতে পারেন, আবার এই দুটোকে কিন্তু স্কিপও করতে পারেন। সবশেষে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো স্প্রাইট। আর আপনারা কিন্তু চাইলে এখানে স্প্রাইটের পরিবর্তে 7 আপও অ্যাড করতে পারেন, তবে এখানে কিন্তু অন্য কোনো কালারিং ড্রিঙ্কস অ্যাড করা চলবে না। এরপরে আমি একটা স্পুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর এই পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি ড্রিঙ্কসটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্যে গার্নিশিং করে নেব। তার জন্য আমি 1 টুকরো লাইমকে গ্লাসটার এক সাইডে এভাবে বসিয়ে দিচ্ছি। তবে আপনাদেরকেও যে ড্রিঙ্কসটাকে গার্নিশিং করে নিতে হবে তেমনটা কিন্তু নয়, আবার আপনাদের পছন্দ মতো করেও কিন্তু ড্রিঙ্কসটাকে গার্নিশিং করে নিতে পারেন। এবার আমি আমব্রেলা সহ স্ট্র দিয়ে এভাবে গার্নিশিং করে নিচ্ছি। আর আপনারা দেখলেন তো মকটেলটা কত অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। আর তাছাড়া দেখুন, এটা দেখতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মকটেলের মতোই হয়েছে। এই ব্লু লাগুন মকটেলটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। আশা করি সবাই এটা খুব এনজয় করবে। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।